এক নম্বর প্রার্থী আছেন। মে আই কাম ইন স্যার? ইয়েস, প্লিজ কাম। বসুন। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাকে কিছু সহজ প্রশ্ন করি। জি স্যার। এই যে বাংলাদেশ, নতুন স্বাধীন এক বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে, আপনারা জানেন। এই সরকারের প্রধানের নাম কি বলুন তো আপনি? স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস। ধন্যবাদ, ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি চমৎকার বলেছেন। আচ্ছা, আমরা এই যে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশ আসলে স্বাধীনতা পেল কখন? আপনি একটু বিস্তারিত বলুন তো। আসলে স্যার এটার সূচনা তো হয়েছিল স্যার 1947 সালে। 47-এ বেশ। 52-তে একটা তোড়জোড় হয়েছে। 71-এ আমরা একবার স্বাধীনতা পেয়েছিলাম। আচ্ছা, কিন্তু 2024 সালে এসে আমরা সেই স্বাধীনতাটার পূর্ণাঙ্গতা পেয়েছি, মানে সদ্য প্রসূত। আচ্ছা আচ্ছা, আপনি চমৎকার বলেছেন। আসলে বাংলাদেশের স্বাধীনতার যে যাত্রা, এটা একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে 47-এ শুরু, 52-তে তোড়জোড়, 71-এ আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ পাইনি। 24-এ এসে আমরা নতুন করে স্বাধীনতা পেলাম। জি স্যার। তো এই যে স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার পেছনে আসলে কার অবদান বেশি বলে আপনি মনে করেন? স্যার যদি ওই পারের হয় তাহলে তো বলতে হবে একজনের কথা, আর স্যার যদি এই পারের হয় তাহলে বলতে হবে আবার আরেকজনের কথা। আসলে স্যার অনেকেরই তো অবদান ছিল, কাকে রেখে কাকে বলে, এটা আসলে বলতে পারেন স্যার, এটা সকল বাঙালির একটা সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে স্যার। সমন্বিত প্রচেষ্টার ফসল। জি, চমৎকার বলেছেন। আসলে ছাত্র জনতা সবাই মিলে একসাথে সম্মিলিত প্রচেষ্টার কারণে এই ফসল আমরা পেয়েছি, স্বাধীনতার ফসল পেয়েছি। জি স্যার। আপনি চমৎকার কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। দেখা যাক আমরা আপনার জন্য কি করতে পারি। হ্যাঁ, আপনি আসুন। ধন্যবাদ। হ্যাঁ দোস্ত, আরে দোস্ত, এই তুই কোত্থেকে? আরে দাঁড়া দোস্ত, খালি শুধু উত্তর কর। উত্তর উত্তর উত্তর। মে আই কাম ইন স্যার? মে আই কাম স্যার? হ্যাঁ, তারপর কথা বলো। ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোদি, তারপর কাজ। 47-এ হওয়ার কথা ছিল, 52-তে তোড়জোড়, 71-এ হচ্ছে তো সমাপ্তি হয় নাই, পরে 2024 সালে প্রসূত। হ্যাঁ, আর অনেকেরই তো অবদান ছিল, কাকে রেখে কাকে বলি। আর চাকরি হয়? হ্যাঁ, এটা কোন মাস? কবে মে মাস চলে গেছে? হ্যাঁ, ডিসেম্বর না? ডিসেম্বর আই কামিং স্যার। হোয়াট? আসুন আসুন। আসুন, বসুন। আরে আরে, আপনি নিচে বসলেন কেন? চেয়ারে বসুন। চেয়ার টেনে নেন, দিয়ে ওখানে বসুন। হ্যাঁ, চেয়ারে বসুন। জি স্যার, জি স্যার। পানামান। আচ্ছা, আপনি ইন্টারভিউ দিতে আসছেন, কিন্তু এত জড়তা কি আছে? হ্যাঁ, কোনো জড়তা নেই। আপনি আমার মতো রিল্যাক্সে বসুন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আশ্চর্য, পানামান পানামান, বুঝতে পেরেছি। আপনার নাম কি জানো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়েছি। তাহলে আপনার ফাইলে তো আবার আরেকজনের রেফারেন্স। আচ্ছা, আপনাকে কিছু সহজ কোশ্চেন। জি স্যার, আপনি করেন, আমি প্রিপারেশন নিয়ে আসছি। তাই? আপনি প্রশ্ন করেন স্যার। আচ্ছা, আপনি বলুন তো, এক নম্বর প্রশ্ন। আপনার মায়ের নাম কি? এক নম্বর প্রশ্ন স্যার, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। কি?
মায়ের নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 1 নম্বর প্রশ্ন। আচ্ছা আপনি বলুন, জি, স্যার। আপনার জন্ম কত সালে? জন্ম স্যার? হুম। জন্ম স্যার 2 নম্বর স্যার, না স্যার? হ্যাঁ, দ্বিতীয় কোশ্চেন। 2 নম্বর, জি স্যার। জি স্যার। স্যার এই 47 হওয়ার কথা ছিল স্যার। হ্যাঁ? 52 তো স্যার একটু টানাটানি স্যার। আচ্ছা। আর এই 71 স্যার হয়ে গেছিল স্যার, কিন্তু স্যার 2024 এসে একদম ফিনিশিং স্যার। জি স্যার। কি বলেন আপনি? জি স্যার। 2 নম্বর প্রশ্ন স্যার। জি স্যার। আচ্ছা আপনার বাবার নাম কি বলুন তো? বাবার নাম স্যার? বাবার নাম 3 নম্বর, না হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন। স্যার? আসলে অনেকেরই তো অবদান ছিল, কাকে রেখে কাকে বলি। কি বলেন আপনি? মানে মানে ব্যাপার হচ্ছে সম্মিলিত সমন্বয় করে সকলের প্রচেষ্টায় স্যার। জি স্যার। আচ্ছা বাদ দেন, জি, স্যার। আমি আপনাকে সহজ কিছু প্রশ্ন করি। জি, স্যার। হ্যাঁ, জি, স্যার, করেন, আচ্ছা আপনি স্যার। বলুন তো পৌরনীতি কাকে বলে? এটা আপনার জানা নাই না স্যার, না? আচ্ছা হ্যাঁ, আপনি বলুন। জি স্যার, আমি বলতে স্যার, হ্যাঁ, বলুন। এই যে পৌরসভার মধ্যে সুনীতি বাদ দিয়ে যে দুর্নীতির চর্চা করা হয় তাকেই বলা হচ্ছে পৌরনীতি। আচ্ছা অর্থনীতি কাকে বলে? অর্থনীতি? এটা আপনার জানা নাই না স্যার? না, না জানার কারণে তো প্রশ্ন করছে। বলুন। অর্থনীতি স্যার, হ্যাঁ। আমি একটু কাছে আসি স্যার। আসেন। এই যে স্যার, এই যে অর্থনীতি স্যার, হ্যাঁ, অর্থনীতি। এই অন্যের অর্থ এই নিজের মনে করে হ্যাঁ। এই যে অন্যের পকেট থেকে এই নিজের পকেটে আনতে এই যেই নীতি প্রয়োগ করা হয় তাকেই বলা হচ্ছে অর্থনীতি স্যার। বাহ, আপনি কিন্তু খারাপ বললেন। জি স্যার। আচ্ছা অর্থনীতি যখন পারলেন, জি স্যার। আপনি অ্যাডভান্স ইকোনমি কাকে বলে মানে জানেন আগে নাকি? যেতে হবে স্যার একটা। হ্যাঁ, হ্যাঁ, স্যার advance- একেবারে সহজ স্যার। বলুন। ওই যে আপনার টাকা আমি নিছি না, এই জনগণের টাকা নিছি, এরপরে এই টাকাকে সিস্টেম কইরা নিজের নামে, বউয়ের নামে, বউয়ের নামে, বান্ধবীর নামে, ছাইলে পুইলে যত যা আছে সবার নামে দেশের গন্ডি পার কইরা খালি ও পারে পাঠাতে পারলেই স্যার সেটাকে বলা হচ্ছে অ্যাডভান্স অর্থনীতি। ও, তার মানে অর্থ পাচারটাকে আপনি অ্যাডভান্স। জি স্যার, একটা পেয়ে গিয়ে স্যার। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আপনার জ্ঞানের বহর দেখে আমি খুবই মুগ্ধ। আপনি হ্যাঁ স্যার, পুরো প্রিপারেশন নিয়ে আসছি স্যার। জি স্যার। আচ্ছা আমি আপনাকে সহজ কিছু প্রশ্ন করি। হ্যাঁ, জি, স্যার। আমি আপনাকে চাকরি দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, দিবেন স্যার। আমি- রেফারেন্স আছে স্যার, রেফারেন্স আছে স্যার। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে উত্তর দিবেন, উল্টাপাল্টা কিছু বলবেন না ভাই। না স্যার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা জি স্যার। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে। না না সেটা না। না না সেটা না। না, আমি এখনো তো আপনাকে প্রশ্ন করিনি। আমি তো এখনো আপনাকে প্রশ্ন করিনি। আরে ভাই আমি আপনাকে প্রশ্ন শুরু করব, আরে ভাই আমি আপনাকে প্রশ্ন শুরু করব। আপনি কিন্তু আমার সাথে বেয়াদবি করছেন। আপনি কিন্তু আমার সাথে বিয়াদবি করছেন। না আপনি মুখে মুখে কথা বলছেন কেন? আপনি মুখে মুখে কথা বলছেন। আশ্চর্য। আশ্চর্য। আমি বললাম যে আমি প্রশ্ন করলে আপনি সহজ উত্তর দিবেন। আমি বললাম আপনি প্রশ্ন করলে আপনি সহজ উত্তর দিবেন। আপনি কিন্তু বেশি মানে বেশি বেশি আপনি বেশি বাড়িয়ে ফেলছেন। আপনি কিন্তু বেশি বেশি বাড়িয়ে ফেলছেন। এই যান, 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 যান। আপনার চাকরি হবে না। আপনার চাকরি হবে না। আরে আপনার চাকরি হবে না। আমার চাকরি হবে না মানে? হয়তো করছিলাম কি, কত লাগবে? 10, 20 ক্যাশ না চেক? মানে মানে মাল মাল। আপনি যান, আপনি যান, আপনার চাকরি হবে না। রেফারেন্স আছে? আরে রেফারেন্স আছে, আমি রেফারেন্স দেখবো। রাতে- এই সব রেফারেন্সের দিন শেষ এখন। আপনি যান। রাতে কিন্তু ফোন আসবে স্যার। রাতে না, এখনই ফোন আসুক, ওই সব ফোন আমি কেয়ার করি না। যান আপনি, বেরোন। মানে বলছিলাম কি, চাকরি হবে না? না চাকরি হবে না, যান। হ্যাঁ, চাকরি হবে না, যান। ডায়াল করলো না, কি ব্যাপার? বেরোন আপনি। এইসব মেধাহীন অপদার্থ, এদেরকে দিয়ে আমরা আর কখনোই সমাজের নেতৃত্বের স্থানে কোনো স্থান দিতে চাই না। কারো ফোন, কারো রেফারেন্স, মামা খালু দুলাভাই, এই সবের ভয়ে আমরা আর কোনো ভীত হতে চাই না। আমরা নতুন করে নতুন একটা বাংলাদেশ করতে চাই। এই তেরোখাদিয়া যুব সমাজ যে আয়োজন করছে, আমরা নৈতিকতা সমৃদ্ধ একটা সমাজ, সুস্থ সুন্দর একটা সমাজ করতে চাই। আপনারা সাথে আছেন না? আমরা যদি সাথে থাকি, আমরা যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাই, তাহলে আর দুর্নীতি আমাদের এখানে কোনো ঠাঁই পাবে না। আসুন নতুন একটা আমরা বাংলাদেশ করি।